তো তোমরা কালকে থেকে দেখি লাগছেন যে আমরা ভিডিও শ্যুট করে লাগছি ক্যামেরা দিয়ে। তো সেই ব্লগটা আমি আজই শেয়ার করিম তোমাগুলোর সাথে। সো দেখতে থাকো ফুল ব্লগটা। তো আমরা রেডি হয়ে একদম নদীর পার বলে যাওয়া লাগছে। এই যে সাথে যে কিছু কিছু নিচ্ছি, ফির আবার কিছু জিনিস ছাড়িয়ে যাচ্ছি, তার জন্য ফির আবার যাওয়া লাগছি। আর মুখ ফির ওই দাদা কিছু ভিডিও দিয়ে পাঠাইছে, কইছে যে এমন এমন স্টেপ কিন্তু দেওয়া লাগবে, আমরা শিখে শিখে আছিস। তারপর আমি ট্রাই করে লাগছিলাম যে এমন এমন করে দিমো। তারপর ভাবলাম যে না এটিখানে দিলে না কেমন লাগবে, ওটিখানে আগে যাই, অনেকটা ফির লেট হল, বেলাটা ডুবে যায়। তারপর ওই নদীর পাড়ে যে না হয় ওটাই শিখবো না, ওই ক্যামেরাম্যান দাদাটাও একটু দেখে দেখে দিবে যে এমন এমন করে। তো যাই হোক, তারপর এখন দুইজনে জানাচ্ছি, যাওয়া পথে ফের ওই দাদার মূলত ফোন আসলে যে আমরা আসছি, তাড়াতাড়ি আসো। তো ওইটা কথা শুনিয়ে তো আমরা দৌড়ি দৌড়ি জানাচ্ছি যে উমরা আমার জন্য এসে বসেই আছে নদীর পাড়, আর আমরা এলাও বাড়ি। তো তারপর আমরা এখন দৌড়ি দৌড়ি জানাচ্ছি নদীর পাড় বলে। ওই যে মোর দাদা ফোন করতে করতে জানাচ্ছি, দেখি যে নদীর পাড়ে সত্যি সত্যি আসি আছে। ওই যে নদীর পাড়টা দেখে নাকছেন, ওর থেকে না, তো ওর থেকে না যাবো। আর আমাদের রাস্তার পরিস্থিতি খুবই খারাপ, তো ওই ভ্রমণে তো যাওয়াই লাগবে। কারণ তো শাড়ি পরে যাওয়া নাকছং, তো আমাদের টাড়ির লোকগুলো তো একদম হা করে দেখে নাকছে। তারপর এই সাইডে হাঁটতে হাঁটতে একদম ওর হাতের না ওই যে ঝুমকো চুরির না ঝুমকাখন পড়ে গেল। তারপর এই বোন নিয়ে এনে লাগিয়ে দেবেন একসাথে, সাথে তো ওই দুটো বোন গেছিলো মোর সাথে। তো যেহেতু একা একা না লজ্জা লাগে না, তারপর ওটা ওপার হলো, একদম নদী পার হয়ে এই যে দেখে নিচ্ছেন একদম এভাবে ওঠে না, লোকজন এসে গেছে, লোকজন এসে এসে দেখে লাগছে। আমরা যে পারটা হচ্ছি না এত কষ্ট করে কি কং, আর নৌকা ছিল এপারে, ওই দাদা ঘর একজনও নৌকা পার করে পায় না। তারপরে মোর একটা কাকু, মানে ছোট্ট না, বয়সে ছোট হবে কিন্তু কাকু হয় সম্বন্ধ দিয়া। তো যাই হোক, তো উমে ফির পংড়ি যে নৌকাটা আনিয়ে পার করি আমাকে ওপার নিয়ে গেছে, এতটা খাটনি করি আমরা ওপার হয়েছিলাম। তো তারপর ওপার হয়ে এই যে এখন আমরা ভিডিও শ্যুট করে চালু করে দিলাম, কারণ বেলা নাই, বেশি লেট হয়ে গেছে। তো যাই হোক, তাড়াতাড়ি কাজটা করে লাগছি। তারপর আমি এই যে নদীর একদম নৌকাত বসে একদম এই যে পাওটা একদম দুলি লাগছিলাম। তারপর দেখুন যে মোর শাড়ি একদম ভিজি শেষ। তো তারপর একদম শাড়িটা একটু তুলে একটু এই যে জলটা একটু নিচ গেলাম, দেখে নিচ্ছেন কতগুলো জল পড়ে লাগছে, মানে একদম পাটা এমন করে না, একদম থপর থপর করতে করতে একদম মোর শাড়িটাই ভিজে গেছে, ওই দেখো মনে। তো এই যে দাদা এখন ভিডিও শ্যুট করি লাগছে, এই যে শ্যুটটা করি মোর নিবে লাগছে। তো এই যে উপার যে দেখি কত নৌকা, কিন্তু আমার ওই পারে একটা নৌকাও ছিল না, কিন্তু এগুলোও না মানুষের নৌকা এলা তালামারি ধরছে। তারপর ওই যে একটা কাকু ভ্যান নিয়ে জানাচ্ছে আমার সিনটা নিয়ে আসবে। তো তারপর এই যে ক্যামেরাম্যান দাদা কলিগ যে থাকেন তখন ইয়াক ভ্যানের তুলে নিয়ে যেত এখানে শ্যুটটা করং। তো ওই যে উমরে ফির কিছু মনে করে নাই, উমরে ফির কঞ্চে চড়ো, আর মই ফির চড়ি একদম পা দুলতে দুলতে যাওয়া লাগছে। আর এই যে দাদা শ্যুটটা করি দিবে লাগছে, দেখো কত্তিখানা নিয়ে গেছে। তারপর ওই সাইডে একটা আল ছিল, মানে ওই যে রোয়া গাছের চতুর্দিকে, আর দেখো মাঝখানে একটা আল ছিল, ওই আলের মাঝখানে মুই খাড়া হয়ে একটু দেখি লাগছে যে দেখো কেমন কেমন দেখা যায়। তারপরে ফাইনালি আমাদের শ্যুট কমপ্লিট। তো ওই দাদাগুলো বাড়ি গেল, আমরা দুইজন আসছিল। তো ওই দুই দাদায় বাড়ি গেল, আর আমরা এখন নদী পার হয়ে যে বাড়ি এসে লাগছি। দেখো কতগুলো একটা নৌকাতে বসেছি, আর এই সাইডে না দেখো মোর মুখটা একটু কত ফ্রেশ ফ্রেশ লাগে লাগছে, নৌকা একদম ভর্তি লোক হয়ে গেছে দেখে নিচ্ছেন। আর এই যে এক দাদা আমাকে পার করে লাগছে। যাই হোক, তো উমে পার করে আমাকে নিয়ে আসে লাগছে, ওই নাকি নৌকে উমে ফির তালা টুলো মারি থুয়ে গেছে, তখন তালাটা খুলে উমে এখন আমাকে পার করে নিয়ে আসে লাগছে। তারপর তো এই যে আমরা একদম নামি, দেখো কতটা অবস্থা, একদম কাদো টাদো দিয়ে একে আসলাম, পাওটাও একদম শেষ, জুতো একদম হাতে নিয়ে এই যে কাপড় তুলে আমি হাঁটি হাঁটি আসে লাগছাম। তো এই যে আমাদের মাসানে বাবার মন্দির এটা। যাই হোক, তো কায় চেনেন অবশ্যই কমেন্ট করে করেন। আর এটা কিন্তু আমার নদীর পাড়তে শ্যুটটা করছি, তো এমন ফির একদম ওয়েদারটা সেই সুন্দর দেখা গেছে না, ওই ক্যামেরার না বোঝাই যায় না যে ওটা আমাদের নদীর পাড়। তো ভিডিওটা কায় দেখছেন অবশ্যই কমেন্ট করে কয়া যাবেন। তো তারপর মুই এই যে বাড়ি আসলাম। তো আজকের মতো টাটা, ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে করেন। বাই বাই।